সেজন্য এই নামাজের গুরুত্ব আল্লাহর দরবারে যেমন আমার রাসূলের দরবারে যেমন আমার রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার রাসূলের পাক থেকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আমাকে যে শরীয়ত প্রদান করেছেন, যে শরীয়ত দিয়েছেন, যে শরীয়ত প্রদান করেছেন, ও আমরা সারে কেরাম বিন্দুমাত্র পিছপা হই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন না পৃথিবীর জমিনের মধ্যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, জিকির-আজকারের মতো সবসময় দিয়ে যাই। আপনি যখন নসিহত করেন আল্লাহর নসিহতগুলো আমরা শ্রবণ করি, শ্রবণ করি। আপনি যদি সাহাবে কেরামকে যদি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে বলেন আমরা গিয়ে যুদ্ধ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন না আপনাকে রাজি করার জন্য, আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য পৃথিবীর জমিনের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-সালাতু বিওয়াক্তিহা। পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহকে কাছে পাওয়ার জন্য, আমি রাসূলকে কাছে পাওয়ার জন্য সর্বপ্রথম যে মাধ্যম সেটা হচ্ছে নামাজ।